হ্যালো গাইজ, দিস ইজ রিম্পান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার শর্ট ভিডিও। দেখে বুঝতেই পারছো এত তোড়জোড় কিসের। দিনটা ছিল 16ই আগস্ট, মানে জন্মাষ্টমীর দিন। আমাদের বাড়িতে প্রতি বছরই জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথের পুজো হয়ে থাকে, মানে বাবা লোকনাথেরও জন্ম যেহেতু সেই দিনই, সেই তিথিতে আমরা জন্মাষ্টমীর পুজোটা করে থাকি। আর এই বছর একটু অন্যরকম, দেখতে বুঝতেই পারছো আমি কি অবস্থায় আছি। মানে আমি সকালবেলা স্নান ধান করে এই জোগাড়জাতি করেছি। আর এই বছরটা একটু অন্যরকম বলতে, এই বছর আমাদের বাবার পুজোর সাথে সাথে গোপসোনারও প্রতিষ্ঠার দিন। মানে আমাদের বাড়িতে প্রথমবার গোপসোনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। দেখতেই পেলে আমি কেমন অবস্থায় ছিলাম। অনেক সকালবেলা উঠেছিলাম, বাবার ফল কেটে পুজোর জোগাড় করে ভোগ তৈরি করে রান্না করে সেগুলো সাজিয়ে দেওয়া সব কিছু আমি করেছি। প্লাস আমার সাথে অনেকেই আমাকে হেল্প করেছে। আগের দিন রাত্রে নাড়ু মুড়কি যেগুলো বানানো সেগুলো বানিয়ে রেখেছিলাম রাত 3টে পর্যন্ত, দেন সকালবেলা উঠে এগুলো করা। আর আমার মনে হয় যখন ভগবানের পুজো করছি সেটার মধ্যে বেশি মন দেওয়া উচিত, তাই বেশি ভিডিও নিতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে, যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। এখানে যজ্ঞের পুজো হচ্ছিল, তো প্রথমে তো বাবার অভিষেক হয়, দেন বাবার আরাধনা হয়, চক্ষুদান হয়, আদার্স অন্ন ঠাকুরদের সব পুজো হয়, ফল ভোগ নিবেদন হয় প্রথমে, তারপর অন্নভোগ নিবেদন হয়, তারপর আমরা অঞ্জলি দিই। অঞ্জলি দেওয়ার শেষে পুজো হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞ করার পর যজ্ঞ যতক্ষণ হচ্ছিল মনটা একদম শান্তি হয়ে গেছিল। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালোভাবে পুজো হয়েছিল। বাবা যেভাবে ঠিক নিতে চেয়েছিলেন ঠিক সেইভাবেই হয়েছে। পুজো হওয়ার পর আমরা সবাই একটু রেস্ট করি। পুজো শুরু হয় 3টে, শেষ হতে হতে 4:30 5টে বেজে যায়। দেন আমরা প্রসাদ খাই, আর যারা নিমন্ত্রিত ছিল তারাও আসেন, তাদের সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। আর সেই ক্লিপসগুলো নেওয়া হয়নি। আর আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।